তো বন্ধুরা, ওয়েলকাম টু ভেরি নাইস সং। দেখো বন্ধুরা, আজকে গুড়গুড়ু সাপ ধরা নিয়ে ব্যস্ত রয়েছে। এই দেখো, ও এখন সাপ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারাও তোমাদের ভালো করে দেখায়। এই দেখো, মানে একটা হেলে সাপ তোমার ও মুখে করে নিয়ে এসে বাড়ির কাছে এসে সাপটা পালিয়ে গেছে। মানে সাপটা আছে, এর ভেতরেই আছে, ও খুঁজে পাচ্ছে না, এই জন্য দেখো কেমন করছে। আর আরেকটা দেখো, ও চিন্তা করছে যাবে, ও বাইরে যাওয়ার টার্গেটে রয়েছে, যেহেতু ও একা পারছে না, সেই কারণে। তো দেখতে থাকো বন্ধুরা, ও সাপটা ধরতে পারে কি না। মানে এক প্রকার বন্ধুরা, বিড়াল হলো সাপের জম, জানো তো। বাইরে সাপুড়ে লাগে না, বিড়ালরাই সাপুরের মতো কাজ করে। যত বিষধর সাপই হোক না কেন, বিড়াল খুব সাহসী প্রাণী, যেই কারণে ওরা ভয় পায় না। আর সাপ ছোবল দেবে কি, তার আগেই ওদের হাতের স্পিডটা বেড়ে যায়। তো দেখি বন্ধুরা, ওর চেষ্টাটা সফল হয় কি না। মানে ওই দেখো, আরেকজনও নেমে গেছে, দেখাচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, আরেকজনও নেমে গেছে সাপটা ধরার জন্য, আবার দেখছে। দেখো, ও দেখছে। এখন দুজন মিলে নেমে গেছে সাপটা ধরার জন্য। কোথায় গেল। তা তোমরাও দেখো, দেখতে থাকো কত দূর ওদের চেষ্টা সফল হয়। তো গুড়গুড়ো একটু বোকা আছে যদিও বন্ধুরা। দেখো, এখন দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। আর মিক্সি দেখো, ভয়তে ঘরের দিকে ঢুকে গেছে। মিক্সিও ধরে, মিক্সিও বেশ সাহসী, কিন্তু ওরা দুজন ধরছে। এই দেখো, শেষে ওর পালা, জানো তো। মানে দুজন যদি চেষ্টা করে ব্যর্থ হয়, এবার ও টার্গেট নিচ্ছে, ও যাবে। দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। মিক্সিও মাঠে নেমে পড়ার চেষ্টায় রয়েছে। একজন বন্ধুরা দেখো ব্যর্থ হয়ে ওই দিকে চলে যাচ্ছে, আরেকজন রয়েছে চেষ্টায়। তো দেখা যাক সারা দিন পার করে দেয় কিনা, কারণ এটা ওর শিকার, এই গুড়গুড়ুর শিকার ও ধরে এনেছে। তো সেই কারণে ও হাল ছাড়ছে না। দেখো, তো তোমাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো সাপ ঘুরে বেড়াতে দেখো, অবশ্যই তোমরাও বিড়াল পুষবে। বিড়াল কিন্তু খুব শিকারী প্রাণী, মানে ওরা খুব সহজেই শিকার করে নেয়। দেখো, মানে ও কি করে বোঝে যে আমি ক্যামেরা করছি। দেখো ওর মুখটা শুধু একবার। তোমরাও বাঁচতে চাইলে বন্ধুরা সাপ থেকে এইরকম ঘরে এই দেশি বিড়ালগুলো পুষবে, আর ওদের ছেড়ে দেবে। দেখবে সাপ, ইঁদুর, ব্যাঙ, আরশোলা, টিকটিকি একটাও ঘরে থাকবে না। তো চলো দেখি কত দূর হয় ওদের সফলতা। দেখো বন্ধুরা, একজন ব্যর্থ হয়ে ফিরে চলে এসেছে। দেখি আরেকজনের ধৈর্য কতটুকু সময় থাকে। আর তোমরা কমেন্ট করতে থাকো, ও ধরতে পারবে কি পারবে না একটু কমেন্টে জানাও। বন্ধুরা, গুড়গুড়ু এখানে আর নেই, ও অন্যদিকে দৌড়ে চলে গেছে। যেহেতু সাপটা
ওই পেছন দিকটায় চলে গেছে, ওই পেছনের দিকটায় দৌড়ে গেছে সাপটার পেছন পেছন। আর এই দেখো এইখানে তুতরি বসে রয়েছে ব্যর্থ হয়ে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।